তানিয়া, ডিস্টার্ব করো না তো। ডিস্টার্ব মানে? এটা কি কাজ করার সময়? শোবে না? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তানিয়া, ফ্যাক্টরির খুব জরুরি কাজ। 2 দিন পর বোর্ড অফ ডিরেক্টরের মিটিং। ওইসব মিটিং ফিটিং সব বন্ধ। দেখছো না আজকে রাতটা কত সুন্দর? সুন্দর রাত অনেক আসবে, অনেক যাবে, কিন্তু কোম্পানির লাল বাতি জ্বলে গেলে সেটাকে আর সবুজ করা যাবে না। কি হলো? তুমি কোথায় যাচ্ছ? তুমি শুয়ে পড়ো, আমি ড্রয়িং রুমে বসে কাজ করছি। কোম্পানির বাতি সবুজ না লাল ওসব নিয়ে থাকো। উফ, দুই ভাই একজন নিজের স্ত্রীর সাথে প্রেম করার সময় পায় না, আর একজন প্রেমের জ্বালায় ঘুমোতে পারছে না। আচ্ছা, আমার মন এমন উথাল পাথাল করছে কেন? ফাগুনের কোকিল এমন মধুর সুরে গান গাইছে কেন সারা বেলা? তাহলে কি আমি প্রেমে পড়েছি ওই যুবকের, যার চোখ সারাক্ষণ ভেসে ওঠে আমার মনের মণিকোঠায়? কিন্তু ও কি আমাকে ভালোবাসে? পাশে তা না হলে এমন উদাস চোখে তাকায় কেন সে? কিন্তু এত বড় লোকের ছেলেকে ভালোবাসতে আমার যে ভয় হয়। ভয়টার থাকে কি প্রেম হয়? তুই লজ্জা পেলে বল, আমি সবুজকে ডেকে বলে দিই আমাদের রুনা সবুজ রঙের মাধুরী দিয়ে জীবন সাজাতে চায়। বললেই তো হবে না? আমি আগে আমার ভালোবাসার কোষ্ঠী পাথরে ঘষে 100% খাঁটি কিনা দেখে নিয়ে তারপর ওকে বলবো আমার মনের কথা। বলবো, সবুজ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আসসালামু আলাইকুম মিস্টার নিলয়। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি না চিনলো আপনার বাবা মিস্টার সাহেব চৌধুরী আমারে ঠিকই চেনে। ও, আপনি তাহলে বাবার বন্ধু? জি না, কইতে পারেন তার অতীত জীবনের গোপন কাহিনীর পাহারাদার। গোপন কাহিনী? কিসের গোপন কাহিনী? মানুষ উপরে উঠলে তার বদনামও উপরে ওঠে, মানুষ বড় হইলে তার বদনামও বড় হয়। এখন আপনাকেও বদনামও বড় হয়ে গেছে নিলয় সাহেব। আমাদের বদনাম মানে? হ্যাঁ, বদনাম। আপনার একমাত্র বোন চুমকি, যার বয়স 18 বছরের কিছু বেশি, তার জন্যই বদনাম। এসব আপনি কি বলছেন? আমার তো কোনো বোন নেই। ও, তার মানে জজ মিয়া আপনাকে কিছুই জানে নাই, সারা জীবনই ধোকা দিছে। আফসোস। কে বলতে চান আপনি? এই সমস্ত কথা দিয়ে আপনি কি প্রমাণ করতে চান? না না, আমি কিছু প্রমাণ করতে চাই না। চাইলে প্রমাণ আপনি নিজেই নিতে পারেন। বাসায় গিয়া আপনার বাপের জিগান, আজ থেকে 18 বছর আগে কেন সে আপনার মায়েরে রাস্তায় ফালায় চলে আইছিল। আমার রক্ত ঝরানোর আগে তোর ভাবা উচিত ছিল নিলয় চৌধুরী, তোর বোন আমার কাছে আছে, তারে জিন্দিগিতে চোখে দেখবি না। তুই মিথ্যে কথা বলছিস, মিথ্যে বলছিস তুই। সত্য মিথ্যার ফয়সালা করছিল 18 বছর আগে তোর বাপ। যা বাসায় গিয়া তারে জিগা সত্য কোনটা আর মিথ্যা কোনটা। তারপর তোর সাথে আমার কথা হইব। যা। সব মিথ্যে কথা নীল। আমি কখনো তোর মাকে বাড়ি থেকে বের করে দিইনি। তোরা দুজন ছাড়া আমার আর কোনো সন্তান নেই। সব মিথ্যে কথা নীল, সব মিথ্যে কথা। আমি জানি বাবা, আমি জানি। আমি এখনো সে রাতের কথা ভুলিনি, যে রাতে মায়ের মৃত্যুর কথা শুনে তোমার স্ট্রোক হয়েছিল। তুই ঠিকই বলেছিস নীল, তোদের মাকে আমি খুব ভালোবাসতাম, এত ভালোবাসতাম যে তার মৃত্যুর খবর আমাকে একটা জিন্দা লাশ বানিয়ে দিয়েছে। কিন্তু মিথ্যে কথা বলে কে তোর কান ভারী করেছে? নাম জানি না, কিন্তু বুঝতে পারছি
নিশ্চয়ই লোকটা আমাদের শত্রুপক্ষের কেউ। আমাদের উন্নতি দেখতে পাচ্ছে না বলেই বদনাম ছড়িয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। জরি বাবা, ওদের মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট। হ্যালো, নিলয় চৌধুরী বলছি। আমি সেই লোক যে তোগো পরিবারের ইজ্জত সামলায় রাখছে। কিউ বাস্টার্ড, তুই আমাকে মিথ্যে কথা বলে ভয় দেখাতে পারবি না, ব্ল্যাকমেল করতে পারবি না আমাকে বা আমাদের কোম্পানিকে। আমি আমার বাবার কাছ থেকে স্পষ্ট জেনেছি আমার কোনো বোন নেই, এবং আমার মাকে তিনি কখনোই বাড়ি থেকে বের করে দেননি। দ্বিতীয়বার আমার সঙ্গে দেখা করলে বা ফোন করলে আমি তোকে পুলিশে দেবো। আমি জানতাম যেই সত্য ঘটনা 18 বছর ধরে ঘোমটার নিচে লুকায় রয়েছে, সেই কথা এত তাড়াতাড়ি জজ স্বীকার করব না। জানা না করুক, তোর বাপ কত বড় চাপাবাজ তার প্রমাণ আমি খুব তাড়াতাড়ি তোকে বাড়ি পৌঁছায় দেব। ঠিক আছে? এই অসময়ে তুমি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছো কেন? এমনিতেই। জানো ভাবি, সে কতক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু সবুজে আসার নামই নিয়ে দেখে চলে এলাম। বলো তো কতক্ষণ অপেক্ষা করা যায়? অপেক্ষা করেছিলি কেন? তুই কি সত্যি ওকে ভালোবাসিস? কাল না তোমাকে বললাম ওকে আমার সত্যি ভালো লেগেছে। তুই তো বলেছিলি পরীক্ষা নিবি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোমার কথা দূরে শোনাচ্ছি কেন ভাবি? এই ভাবি, কি ব্যাপার আপনি? দাঁড়াও রুনা, তোমার সাথে আমার কথা আছে। আমাকে বের হতে না দিলে আমি কিন্তু চিৎকার করবো। আই ডোন্ট কেয়ার। ভাবি, মহল্লার লোক তোমার চিৎকারে ছুটে আসবে, শুনবে আমি তোমার সাথে এক রুমে একসাথে ছিলাম, তারপর তোমার সাথে আমার বিয়ে পড়িয়ে দেবে। ওয়াও! চলো দুজনে একসাথে চিৎকার করি, তাহলে লোকজন আরো তাড়াতাড়ি আসবে, আমাদের বিয়েটাও তাড়াতাড়ি হবে। রেডি? 1 2 3। আহা, কি পাগলামি করছেন? পাগলামি নয় রুনা, একেই বলে ভালোবাসা। তুমি কি এখনো বোঝনি? না বুঝলে কি রাস্তার পাশে আপনার অপেক্ষায় এতক্ষণ দাঁড়িয়েছে কি? তাহলে সেই অপেক্ষার মানুষকে কাছে পেয়ে তার কাছ থেকে দূরে সরে যেতে চাইছো কেন? যা, আমার বুঝি লজ্জা লাগে না? লজ্জা পেলে প্রেম করবে কি করে? আমি আজই আসিফকে বলবো। না, আপনি কিছুই বলবেন না। হ্যাঁ, এখনো আপনি? আরে তুমি বলো, মাই ডিয়ার বলো, সুইট হার্ট বলো, জান বলো, মাই লাভ বলো, ডার্লিং বলো, বলো বলো, যা খুশি বলো, প্লিজ বলো। যা। চলে যাব? ওকে, বাই। বাড়ি? আমি কি তাই বললাম নাকি? ও, এখনো লজ্জা? এসো, তোমার লজ্জা ভাঙিয়ে দিচ্ছি।